জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির, হ্যাঁ, তাও আবার কলকাতায়। দেখে এলাম কলকাতার খিদিরপুরে জগন্নাথ মন্দির। কলকাতার চক্ররেলের খিদিরপুর রেল স্টেশন থেকে মিনিট ৫ হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা অবধি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। জগন্নাথ মন্দিরের সিংহদরজা পেরিয়েই অরুণা স্তম্ভ, যার একদিকে রাধাকৃষ্ণ মূর্তি এবং অন্যদিকে তুলসী মাতার মূর্তি বিরাজমান, আর উপরে গরুড় দেবতা বিরাজমান। প্রদীপ জ্বালানোর জায়গা, মন্দিরের পূজা সামগ্রী এবং ভোগ কাউন্টার পেরিয়ে সিঁড়ির মুখে আসতেই ধ্বজা চোখে পড়ে মন আনন্দে ভরে গেল। ১৮টার সিঁড়ি পেরিয়ে অবশেষে গেরুদা স্তম্ভের পাশ দিয়ে, যার ওপরে বিরাজমান গরুড় দেবতা, তার পাশ দিয়ে পৌঁছে গেলাম মন্দিরের একেবারে মূল দরজা। মূল দরজায় অনন্তশয্যায় বিষ্ণু ভগবানকে দর্শনের পর অবশেষে দর্শন পেলাম জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার। এই ত্রয়ী দেবতার দর্শন করে মনে এক অদ্ভুত শান্তি পেলাম, মন প্রসন্নতায় ভরে গেল। পাথর ও কাঠের তৈরি অনিন্দ্য সুন্দর এই মন্দিরটির চারপাশে খোদিত রয়েছে বিষ্ণুর ১০ অবতার। বিষ্ণুর ১০ অবতারের সাথে সাথে রয়েছেন সূর্যদেব, হনুমান মন্দির, এছাড়া রয়েছে গণেশ মন্দির, সরস্বতী মন্দির, লক্ষ্মী মন্দির, শিব মন্দির এবং আরও অনেক মন্দির। কলকাতার খিদিরপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের ভোগ নিবেদন পর্ব দর্শন করার সৌভাগ্য আমাদের হয়েছে। টাকায় মন্দিরে মহাপ্রসাদের টিকিট কেটে নিলাম। পার্সেল নিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে, আমরা বসেই খেয়েছিলাম। ছিল পোলাও, ভাত, ডাল, পাঁচমিশালি সবজি, ধোকার ডালনা, খিচুড়ি, চাটনি এবং সবশেষে পায়েস। সব মিলিয়ে দারুণ মহাপ্রসাদ। মন্দিরে অন্যান্য সুব্যবস্থার সাথে সাথে রয়েছে এসি, নন এসি অতিথিশালার ব্যবস্থাও। এই জগন্নাথ মন্দিরে বারবার ফিরে আসার ইচ্ছা রইল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।